আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। জনবল সংকটে ইউরোপের দেশ আয়ারল্যান্ড, দক্ষ জনবল পাঠাতে বাংলাদেশিদের প্রস্তুতি নেয়ার পরামর্শ। কুয়েত ছাড়তে হবে ৬০ বছর বয়সী অভিবাসীদের, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগের। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারিত্বে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান, উপদেষ্টা শওকত হোসেনের লন্ডনের ইনসাইট অ্যান্ড ইন্সপিরেশন সম্মেলন অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণিল সংস্কৃতি, ঐতিহ্য, আধুনিক জীবনযাত্রা সবই আছে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে। তবে দক্ষ জনবল সংকটে রয়েছে দেশটি, আর এই সংকটে ভিসা পাওয়ার বিভিন্ন সুযোগ রয়েছে সেখানে। পড়ালেখা কিংবা সরাসরি চাকুরিতে ভিসা পাওয়া সহজ করে দিয়েছে আইরিশ সরকার। আবার এই সুযোগে অনেকেই প্রতারিত হচ্ছেন সেখানে। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপের একটি বড় অর্থনৈতিক শক্তির দেশ আয়ারল্যান্ড। দেশটি সবসময় উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের স্বাগত জানায়। তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্যসেবা বা শিক্ষা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। দেশটিতে দক্ষ জনবলের অভাব থাকায় বাংলাদেশ থেকে জব নিয়ে অথবা মাস্টার্স প্রোগ্রামে গিয়েও কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। প্রতিটা সেক্টরে আপনি সরাসরি বাংলাদেশ থেকে যদি আপনি দক্ষ হন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো হয়, আপনি সরাসরি জব নিয়ে জায়গায় আসতে পারবেন। এই সুযোগটা আছে এবং বর্তমান সরকার জিনিসটা এতটাই সহনীয় করছে যে জব ভিসাটা, যে আপনার সবকিছু ঠিক থাকলে আপনি ইজিলি উইদিন 2 থেকে 3 মাসের মধ্যে ভিসা পাওয়া সম্ভব। নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে সরাসরি আবেদনের মাধ্যমে 2 থেকে 3 মাসেই ভিসা পাওয়া সম্ভব। আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই এখানে আসছে না, তাদের কাছে হয়তো তথ্যটা নাই অথবা তারা ভুল রাস্তায় ঢুকে যাচ্ছে। এখানে চাকরির অবাধ সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে আমি জানি এখানে বিভিন্ন, হয়তো মূল ঢাকা নয়, ঢাকার বাইরের অনেক বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারাই একটু চেষ্টা করেছে তারা সরাসরি আয়ারল্যান্ডে ভালো চাকরি নিয়ে এসেছে। আমি অন্তত 30 জনকে এরকম জানি যারা সরাসরি বাংলাদেশ থেকে এসেছে। তবে সাম্প্রতিক সময়গুলোতে ভুল তথ্যে প্রতারিত হচ্ছেন অনেকে, তাই চোখ কান খোলা রাখার কথা জানালেন প্রযুক্তিবিদ ডক্টর নাসিম মাহমুদ। তো আপনি যদি বৈধ রাস্তায় আসতে চান, দুটি সহজ রাস্তা হচ্ছে এখানে পড়াশোনা করতে আসা, তার চেয়েও সহজ হচ্ছে বাংলাদেশ থেকে ওই পরিমাণ স্কিলড হওয়া, এবং এটা খুব বেশি কিছু না, একেবারেই বেশি কিছু না, একটু চোখ কান খোলা রাখা আর কি। এবং সরাসরি এই যে ভাইয়েরা যে নামগুলো মেনশন করলেন, এইসব জায়গায় সরাসরি অ্যাপ্লিকেশন করা, এবং এখানে অনেক রিক্রুটিং এজেন্সি রয়েছে, তারা সরাসরি বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিচ্ছে এবং আসছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কুয়েতের ৬০ বছরের বেশি বয়সী এবং উচ্চ মাধ্যমিক বা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের শ্রমনীতি পরিবর্তনের কথা ভাবছে দেশটির সরকার। সম্ভাব্য এ নীতিগত পরিবর্তন নিয়ে কয়েক মাস ধরে আলোচনার মধ্যে রোববার দেশটির গণমাধ্যম আরব টাইমস ও আল সেয়ার সাহেব প্রকাশিত প্রতিবেদনে আশা দেখছেন প্রবাসীরা। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শুরুতে জারি করা একটি শ্রম আইনে দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগ ষাটোর্ধ্ব বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেয়। তবে বিকল্প হিসেবে সেসব প্রবাসীদের জন্য সুযোগ রাখা হয় স্বাস্থ্য বীমা বাবদ ৫০০ কুয়েতি দিনার ও সরকারি ফি ২৫০ কুয়েতি দিনার পরিশোধ করে আকামা নবায়ন করার। তবে এবার পর্যালোচনা শেষে প্রবাসীদের জন্য সুখবর জানালেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ। আইনটির সমালোচনা করে তিনি বলেন, এখন থেকে ষাটোর্ধ্ব বয়সী প্রবাসীদের আকামা নবায়নের জন্য আগের মতো শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা বাড়তি অর্থ খরচ ৭৫০ কুয়েতি দিনার দিতে হবে না। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারিত্বে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন। লন্ডনে ইবিএফসিআই এর ইনসাইট অ্যান্ড ইন্সপিরেশন সন্ধ্যার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শওকত হোসেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারিত্বে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
Almost 18 crore people live in that country. We feel safe. I don't think our women are scared of going out of Dhaka city alone. So please come and see. Just don't sit here and get into the propaganda of others. Seeing is believing. Yes. Please, I invite you. Please come. শনিবার ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইবিএফসিআই ইনসাইট অ্যান্ড ইন্সপাইরেশনাল সন্ধ্যার এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আজকের প্রোগ্রাম আমাদের বিএফসিআই আমরা যে বাংলাদেশে গিয়েছিলাম, উই ওয়ান্ট টু বাংলাদেশ টু হেল্পিং দি কান্ট্রি, এবং বাংলাদেশকে আমরা জানার জন্য চাইছি বিএফসিআই কী অবস্থা এই ডিফিকাল্ট টাইম মধ্যে। আমাদের যারা ইয়ং জেনারেশন, এভরিবডি ওয়ান্ট টু বি জয়েন to helping the country. Bangladesh Federation of Commerce and Industry is a body that actually connects Bangladesh with Europe and UK and Bangladesh. Trade and investment and partnerships encouraging. We had a very good event today. We went about 26 businesses from UK and EU to Bangladesh recently in October. সামহাও আমরা যদি সবাই বাংলাদেশে ইনভেস্ট করি বা বাংলাদেশে যদি আমরা বিজনেস করি, এটা আমি মনে করি যে বাংলাদেশে লাগে ভালো হইব। এই ধরনের ইভেন্ট আসলে আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি। এই ধরনের ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের যে সুবিধা অসুবিধা যে কোনো ধরনের সমস্যার কথা কিন্তু আমরা এই ইভেন্টের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। লন্ডনের অভিজাত হোটেল কপ্টন তারাই সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তাসরুদ্দিন এমবিই, ডিবিএ, জেপি ও ফাইন্যান্স ডিরেক্টর সামি সানাউল্লাহর পরিচালনায় ম্যানেজিং ডিরেক্টর সেলিম শরীফ, স্কটিশ পার্লামেন্টারিয়ান ফয়সাল আহমদ চৌধুরী এমবিই, ব্যারিস্টার লুৎফুর রহমান সহ যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতিনিধি, ইউরোপ এবং কানাডার ইবিএফসিআই সদস্যরা ও আর্থিক, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা, জাহাজ নির্মাণ ও পরিবহন সহ বিভিন্ন শিল্প বাণিজ্যের পেশাজীবী ও বাংলা মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আবুধাবিতে এবারও চলছে জমজমা টি-10 ক্রিকেট টুর্নামেন্ট, প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে খুশি আয়োজকরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। আবুধাবিতে প্রতি বছরের মতো এবারও চলছে জমজমা টি-10 ক্রিকেট টুর্নামেন্ট। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই জমকালো টুর্নামেন্ট চলছে। 21শে নভেম্বর থেকে শুরু হয়ে 2 ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলা। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, এবার প্রবাসী দর্শকদের জন্য আছে ফ্রি টিকিট, ফ্রি পরিবহন ও ফ্রি আপ্যায়ন। বিশেষ বিশেষ ক্ষেত্রে সাথে থাকতে পারে টি শার্ট ও ক্যাপ। খেলাতে অংশগ্রহণ করছে বাংলা টাইগার, টিম আবুধাবি, আজমান বোলস, দিল্লি বুলস, নিউইয়র্ক স্ট্রাইকার সহ 10টি দল, যাতে খেলছেন সাকিব আল হাসান, দীনেশ কার্তিক, রশিদ খান, মোহাম্মদ নবী, মোহাম্মদ আমিরের মতো বিশ্বের নামিদামি ক্রিকেটাররা। সিলেট ব্রিটানিয়া সুইমিং পুলের সাঁতার প্রশিক্ষণ শেষে 24 জন উত্তীর্ণদের সার্টিফিকেট বিতরণ ও মেডেল পরিয়ে দেওয়া হয়। ব্রিটানিয়া সুইমিং পুল চৌকি দিঘির অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিটানিয়া সুইমিং পুলের কর্ণধার প্রবাসী মোহাম্মদ তানভীরের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন লন্ডন থেকে আগত গোল্ডেন ড্রিম ইউকে ও সোনালীর স্বপ্ন বাংলাদেশের চেয়ারপারসন ইউকে প্রবাসী কামদুন্নেসা খানম শোভা মতিন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট কুতুবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক নুরুল হক ও রোটারিয়ান এম এ মতিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জার্মান শাখা বিএনপি। সোমবার মধ্য বার্লিনের একটি হলে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আক্কুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার ও সহসভাপতি অপু চৌধুরী সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, 1975 সালের 7ই নভেম্বর সিপাহী ও জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে বন্দি দশা থেকে মুক্ত হয়ে মহান মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশে নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। এছাড়াও বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং 19 দফা কর্মসূচির মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেন সাবেক এই রাষ্ট্রপতি। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণের জন্য 9,50,000 টাকার চেক হস্তান্তর করেছে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন।
বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামায় কুক মেল রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়ার সভাপতিত্বে এই আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব ও সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। গেস্ট অব অনার ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম হামিদ। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফ, আব্দুস সাত্তার, শামীম আহমেদ অলি, দিলদার মাহমুদ, শাহ আলম ও এম শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন টিপু সুলতান, মোহাম্মদ রানা, নুরুল ইসলাম জুয়েল, অলোক পাল, শেখ শিতু আহমেদ, আলাউদ্দিন আহমেদ, তারেক মিয়া ও সামাদ আহমেদ সহ আর অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছি আরও একবার। জনবল সংকটে ইউরোপের দেশ আয়ারল্যান্ড, দক্ষ জনবল পাঠাতে বাংলাদেশিদের প্রস্তুতি নেয়ার পরামর্শ। কুয়েত ছাড়তে হবে 60 বছর বয়সী অভিবাসীদের। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগের। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারিত্বে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা শওকত হোসেনের লন্ডনে ইনসাইট অ্যান্ড ইন্সপিরেশন সম্মেলন অনুষ্ঠিত। এবং আবুধাবিতে এবারও চলছে জমজমা টি10 ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে খুশি আয়োজকরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।